পাণ্ডুপুত্রদের সঙ্গে অবশ্যই কিছু অঘটন ঘটতে চলেছে, যা কর্ণরও অধর্ম বলে মনে হয়। আর কোনো অধর্ম আমি হতে দেব না। মাধব নিজের সুদর্শন চক্র দিয়ে রুক্মিণীর মুন্ডন করিয়ে দিয়েছিলেন, আরও কখনো দ্বারকার সঙ্গে সন্ধি করবে না। কি চিন্তা করছেন ভ্রাতা? চিন্তা নয়, শুধু এই কথাই ভাবছিলাম যে কাকামশাই কেন এই মুশিক পাঠালেন। কি বোঝানোর প্রয়াস করছেন উনি? নিশ্চয়ই নকুলকে বোঝানোর প্রয়াস করেছেন যে দর্পণের সম্মুখে সারাক্ষণ দাঁড়ালেও মুশিক সুন্দর হয়ে যায় না। এবার তো দর্পণ দেখা ছাড়ো, নিজেকে এত দেখো, ক্লান্ত হও না? ক্লান্ত হওয়ার কি আছে ভ্রাতাশ্রী? আপনি যখন সুযোগ পান তখন আপনিও তো দাঁড়িয়ে থাকেন দর্পণের সম্মুখে। আমি তো আমার দুই ভুজা দেখি। হ্যাঁ, তো যার মধ্যে যেটা সুন্দর সে তো তাই বারবার দেখবে। দেখুন, আপনার মুখ তো আর তেমন দ্রষ্টব্য নয়। মুখ তো অর্জুনের দেখার মতো হয়েছিল যখন সে স্ত্রীর বেশ ধারণ করেছিল। আমাদের মাতার কত দুঃখ হবে যখন জানতে পারবেন যে বিশ্বের শ্রেষ্ঠ বলবান যাকে বলা হয় সে রান্নাঘরে বসে ভোজন প্রস্তুত করে একজন সুন্দর সুশীল বধূর মতো। অর্জুন, ভ্রাতা ভীম, আরে ভ্রাতা ভীম, ভ্রাতা ভীম, ভ্রাতা ভীম, ভ্রাতা ভীম, ভ্রাতা ভীম, ভ্রাতা ভীম, ভ্রাতা ভীম। আরে শান্ত হও, কি করছো তোমরা দুজন? গিয়ে দেখো ভোজন প্রস্তুত হয়েছে কিনা। ভ্রাতাশ্রী, আপনিও? না না, তেমন করে বলতে চাইনি, ভোজনের সময় হয়েছে তাই বলছিলাম। যাও চলো সহদেব। যাও ভ্রাতা ভীম, ভোজন প্রস্তুত করো। আমার স্ত্রী জ্যেষ্ঠ জ্যেষ্ঠ পিতামহ ভীষ্ম অতি ব্যস্ত হয়ে বারণাবত অভিমুখে যাত্রা করলেন। পিতামহ কিভাবে জানতে পারলেন? বৃহৎ পাত্র থেকে জল বেরিয়ে যায় বাছা আমার, কেবল একটি ছিদ্রের কারণে। তোমার পরিকল্পনাতেও কেবল একটি ছিদ্র আছে, তোমার মিত্র।
আমার বিশ্বাস হচ্ছে না মামাশ্রী যে কর্ণ আমার সঙ্গ ত্যাগ করে ওই পাণ্ডবদের রক্ষা করার চেষ্টা করতে পারে। না, এটা হতে পারে না। আমি তোমাকে কখন বললাম যে উনি তোমার সঙ্গ ত্যাগ করেছেন? কিন্তু নিজের অন্তর্নিহিত ধর্মকেও উনি ত্যাগ করতে পারছেন না। এটাই ওনার দুর্বলতা। নিশ্চয়ই তার হৃদয়ের গভীর দুঃখ ওর মুখশ্রীতে ফুটে উঠেছিল। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। যে কাজ কাল রাত্রে হওয়ার কথা তা তো আজ রাত্রেও হতে পারে। মনে হয় পাণ্ডবদের জীবনের অমাবস্যা আজকেই। কিন্তু তা কি করে হবে মামাশ্রী? যদি পুরোজনকে সংবাদ পাঠাই তবে দুন্দুবির ধ্বনি পিতামহ শুনবেন। ঢোল বাজিয়ে বার্তা পাঠানো হস্তিনাপুরের এই প্রথা আমার প্রথম দিন থেকেই অযৌক্তিক লাগে বাছা আমার। সংবাদ তো চুপচাপ পৌঁছে যাওয়া উচিত। শুক্র আমার বন্ধু সংবাদ নিয়ে যাবে তুমি বারণাবত, কিন্তু শীঘ্র যাত্রা করতে হবে, কারণ দুর্যোধনের দুর্ভাগ্য আর লাক্ষা গৃহের লাক্ষা উভয় গলনের জন্য উদ্গ্রীব হচ্ছে। সংবাদ লিখে দাও বাছা আমার, আমার সংবাদ লিখে দাও। নরেশের পত্র। পুরন্দরী, গান্ধার নরেশ আদেশ পাঠিয়েছেন আজ রাত্রেই ভবনে আগুন লাগাতে হবে। এই ভবন পাথর নয়, লাক্ষা দিয়ে প্রস্তুত করা হয়েছে। এই ভবন এমনভাবে কেন নির্মিত হয়েছে ভ্রাতাশ্রী? ষড়যন্ত্র। এই ভবনে লাক্ষার সঙ্গে শুষ্ক তৃণ, ঘৃত আর তুলোর প্রয়োগ করা হয়েছে। যদি এই ভবনে আগুন লাগে তবে 2 প্রহরেই সব দগ্ধ হয়ে যাবে। আমাদের ভবনে জীবন্ত দগ্ধ করার পরিকল্পনা করা হয়েছে। মহাভারত।